যে ত্রিপুরা স্টেট রাইফেলসের 14 এবং 15 ব্যাটালিয়নের যে পাসিং আউট প্যারেড, সেই উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিকারের অর্থে আমরা কিন্তু ত্রিপুরা স্টেট রাইফেলস, এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। এবং আজকেও এখানে যেভাবে আমরা আমাদের প্যারেড আমরা দেখলাম, এবং কোনো অংশে ভারতবর্ষের যতগুলো পুলিশ বাহিনীর সাথে যুক্ত, ইভেন প্যারামিলিটারির সাথে যুক্ত, তাদের থেকে কোনো অংশে আমি দেখলাম না ওনারা কম, এবং সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। এই বাহিনীর কিন্তু সারা ভারতবর্ষের মধ্যেই একটা সুনাম আমরা জানি যে আছে। টিএসআর বাহিনীর সম্পর্কে আমরা যখন বাইরে যাই, সবাই কিন্তু তার সম্পর্কে একবার হলেও যখন এই ধরনের কোনো অনুষ্ঠান বা পুলিশের বিষয় আসে, আপনাদের সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেন। এর জন্য আমরা নিজেরাও গর্ববোধ করি। আমাদের ত্রিপুরা রাজ্যের যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন একদম তুঙ্গে এখানে, তখন টিএসআর-এর যে দক্ষতার যে পরিচয় দিয়েছে, আজও ত্রিপুরাবাসী কিন্তু সেটা স্মরণ রাখে। এবং আজকের দিনে এই কারণে আপনাদের যে পাসিং আউট, আবার আপনারা সামনের দিকে যে রোড, ইউ উইল গো রোড, মানে হেড অফ দ্য রোড, এর জন্য আপনাদেরকে আবার অভিনন্দন আমি জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। 1984 সালে ত্রিপুরা স্টেট রাইফেলসের যাত্রা শুরু হয়েছিল, এবং যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলায় টিএসআর বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যে স্বল্পতা থাকার কারণে কেন্দ্রীয় বাহিনীর ধাঁচে এই টিএসআর বাহিনী এখানে তৈরি করা হয়। টিএসআর এর মূল লক্ষ্য বীরতা এবং বন্ধুত্ব, দুটোই কিন্তু আপনাদের স্লোগান, এবং আপনারা সেই জিনিসটা আপনারা করে থাকেন। কারণ আমি দেখেছি আপনাদের যে কাজের জন্য আপনাদের নিয়োজিত করা হয়েছে, তার বাইরেও আপনারা অনেক ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা করে থাকেন। এখানে মাননীয় ডিজি সাহেব উল্লেখ করেছেন 1990 সালের সেপ্টেম্বর মাসে টিএসআর-এর 2nd ব্যাটালিয়ন এখানে গড়ে তোলা হয়। আমরা সবাই জানি যে রাজ্যের প্রায় 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে, এবং যখন সন্ত্রাস কবলিত রাজ্যের যে দীর্ঘ সীমান্ত এলাকায় মূলত টিএসআর বাহিনীকে তখন মোতায়েন করা হয়েছিল।